আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আরমান কাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবন্ডস। এর আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ধরনের ইয়ারবাডসের আনবক্সিং করেছিলাম লেনোভো এর। যেমন আমরা আনবক্সিং করেছিলাম লেনোভো LP1 এর, দেন LP1S এর, অ্যান্ড আরেকটি এই সিরিজেরই পরের সিরিজের একটি ভাইরাল প্রোডাক্ট লেনোভো XT90 এর। ও আজকে আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও আনলাম আপনাদের জন্য। অ্যান্ড আমাদের আজকের এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে গিয়ারমেড বিডি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা যদি বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম অ্যান্ড দেন এই ইয়ারবাডসটি কিনতে চান তাহলে আপনারা তাদের পেজটি ভিজিট করতে পারেন এবং তাদের গ্রুপে জয়েন করে এবং তাদের পেজটি লাইক দিয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। আমি সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই ইয়ারবাডসের আনবক্সিং। দেখতেই পাচ্ছেন লেখা আছে টু ওয়্যারলেস ইয়ারবাডস XT90 লং ব্যাটারি লাইফ, অটো কানেক্ট, টাচ বাটন, ব্লুটুথ ভার্সন 5.0। তো দেখতে পাচ্ছেন বক্সে বিভিন্ন ফিচার্সগুলো দেওয়া আছে। ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে 35 মিলি অ্যাম্পিয়ারের অ্যান্ড ইউসেজ টাইম অ্যাবাউট 3 আওয়ার্স, যদি আমি পেয়েছিলাম 2.5 ঘন্টার মতো সব কিছু মিলিয়ে। অ্যান্ড চার্জিং টাইম 1.5 আওয়ার্স ঠিকই দেওয়া আছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেসে দেওয়া হয়েছে 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একটি ভালো অফার বলতে পারেন আপনাদের জন্য। অ্যান্ড এই কেসেরও চার্জিং টাইম 1.5 আওয়ারের মতোই। সো এখন আমি স্টার্ট করলাম এই ইয়ারবাডসের আনবক্সিং। বক্সটি মূলত LP1 অ্যান্ড LP1S এর থেকে অনেকটাই প্রিমিয়াম দিয়েছে এবার তারা। বক্সটি খুলবার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে মূল ইয়ারবাডসটি কেস সহ। আপনারা দেখতেই পাচ্ছেন একটু প্রিমিয়াম লেভেলের বক্সই দিয়েছে তারা। এই পলিথিন এর মধ্যে র্যাপ করা থাকবে। অ্যান্ড সাথে সাথে দেখতে পারবো যে জিনিসটি আমার কাছে বেশি প্রিমিয়াম লেগেছে তাহলে ওই বক্সের মধ্যে এবার তারা দিয়েছে। দেখি কি কি আছে এই বক্সের ভিতরে। বক্সের ভিতর মেনলি আছে 2 পেয়ার অফ ইয়ার টিপস অ্যান্ড দেন একটি USB টাইপ সি কেবল। আপনারা আবার অনেকে দেখেও ভাবতে পারেন যে এটি ফাস্ট চার্জিং নাকি, কিন্তু এটি নর্মালি 5 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে হবে যদি আপনারা চান আপনাদের ইয়ারবাডসটি ভালো থাকে এবং চার্জিং কেসটি। অ্যান্ড আরেকটি পাবো সাথে ইউজার ম্যানুয়াল। দেখতেই পারছেন Lenovo XT90 লেখা আছে, যদিও এটি চাইনা ল্যাঙ্গুয়েজে লেখা আছে আপনারা এতটাও বুঝতে পারবেন না। সো এবার দেখি আমাদের মেন ইয়ারবাডসটি দেখতে কীরকম। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ারবাডসটি প্যাকেট থেকে বের করলেই আমরা দেখতে পারবো যে গ্লসি ফিনিশিং দেওয়া আছে। অ্যান্ড এই ইয়ারবাডসটি মেনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের অ্যাভেলেবেল হয়ে থাকে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই ইয়ারবাডসের যে নিচে দেওয়া হয়েছে ব্র্যান্ডিং, অ্যান্ড দেন দেওয়া হয়েছে যে কেসগুলো কত মিলি অ্যাম্পিয়ারের, যা আমরা LP1S অ্যান্ড LP1 দেখিনি। অ্যান্ড এবার দেখা যাক এই ইয়ারবাডসগুলো দেখতে কীরকম। এই ইয়ারবাডসগুলো ফ্রন্ট সাইডটি দেখতে কিছুটা অ্যাপেল এয়ারপডস প্রো এর মতোই। আপনারা এর আগেও দেখেছেন আমরা অ্যাপেল এয়ারপডস প্রো এর কপি মাস্টার কপিটি রিভিউ করেছিলাম, তারা সেরকমভাবেই করার ট্রাই করেছে, জাস্ট এদিকটা একটু আলাদা। অ্যান্ড এই ইয়ারবাডসের যে কেসটি ইউজ করা হয়েছে তা মূলত ম্যাগনেটিক, বাট একটি জিনিস দেখলে একটু খারাপ লাগে, তা হলো এই যে কেসটি যে একটু লড়লড়া টাইপের। এখন এটি একটু লো কোয়ালিটি দিয়েছে, এমনি সব কিছু ভালোই দিয়েছে তারা। তো দেখতে পাচ্ছেন কেসটি এমনি দেখতে সুন্দরই আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ারবাডসের সাইজটি খুবই ভালো। অ্যান্ড আমার কাছে একটি যে ভালো দিক মনে হয়েছে তাহলে একটি ইয়ার টিপসটি খুবই ভালো। অ্যান্ড এই ইয়ারবাডসের কমফোর্ট জোনও খুবই ভালো। ইয়ার টিপ সিস্টেমে সেহেতু কান থেকে খুলে পড়ে যাওয়ার চান্স খুবই কম এই ইয়ারবাডসের। এখন আমরা আপনাদের দেখাবো এই ইয়ারবাডসের কানেক্টিং সিস্টেমটি কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন Lenovo XT90 নামে পেয়ার করা থাকবে। অ্যান্ড আমাদের মোবাইলটি যেহেতু আগে থেকে কানেক্টেড ছিল যার কারণে ওয়ান প্রেস করলেই ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবে, আপনারা দেখতেই পারছেন। অ্যান্ড কানেক্ট করার আগে ঠিক এরকম কিছুটা এই যে এরকম লাইট ব্লিঙ্ক করবে, আপনারা দেখতেই পারছেন। এই যে এরকম ব্লু অ্যান্ড রেড লাইট ব্লিঙ্ক করবে। অ্যান্ড যদি দুটি একসাথে পেয়ার হয়ে থাকে তাহলে এরকম একটিতেই জাস্ট এরকম লাইট ব্লিঙ্ক করবে। অ্যান্ড এখন আমি আপনাদের দেখাবো এই বাডসটি কীভাবে অপারেট করতে হয়।
এই ইয়ারবাডসের রাইট সাইডে যদি আপনারা নর্মালি সিম্পলি একবার ট্যাপ করেন, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সংটি স্টপ হবে। টাচগুলো খুবই রেসপন্সিভ অ্যান্ড এই ইয়ারবাডসের টাচ এরিয়া কিন্তু যে এই টেস্টটিতে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এই যে লাইটিং ইন্ডিকেটর যেখানে সেখানে তার একটু উপরেই। অ্যান্ড আপনারা যখন এই ইয়ারবাডসটি এই টাচ সেন্সিটিভ এরিয়াটি 3বার ট্যাপ করবেন তখন এটি নেক্সট ট্র্যাকে যাবে। অ্যান্ড দেন আবার যদি আপনারা লেফট সাইডে 3বার ট্যাপ করেন তাহলে সেটি আবার প্রিভিয়াস ট্র্যাকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন টাচগুলো খুবই রেসপন্সিভ অ্যান্ড ভালো ছিল। অ্যান্ড আপনারা যদি 1.5 সেকেন্ডের মতো লেফট সাইডের ইয়ারবাডসটিতে ট্যাপ করে রাখেন তাহলে ভলিউম আপ হবে। অ্যান্ড রাইট সাইডের ইয়ারবাডসটিতে যদি 1.5 সেকেন্ডের মতো ট্যাপ করে রাখেন তাহলে ভলিউম ডাউন হবে। অ্যান্ড 3 সেকেন্ডের মতো ধরে রাখলে গুগল অথবা অ্যাপেলের সিডি যেটা থাকে সেটা আসবে। এছাড়াও এই ইয়ারবাডসটিতে দেখতে পাচ্ছেন চার্জিং কেসও ইউজ করা হয়েছে, একটি ব্লু কালারের এলইডি লাইট। অ্যান্ড যখন আপনারা চার্জ দিবেন এরকম রেড লাইট ব্লিঙ্ক করবে, যেমন আমরা দেখেছিলাম i12 অ্যান্ড দেন i7s TWS এর মধ্যেও, যা LP1 এবং LP1s এ ছিল না আমি যা দেখেছিলাম। সো এবার আসা যাক এই ইয়ারবাডসের প্রাইসের ব্যাপারে। এই ইয়ারবাডসের প্রাইস হলো 940 টাকা। এবার আসা যাক একটি ইয়ারবাডস বা ইয়ারফোনে যে মেইন দিকটি থাকে তা হলো এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি কীরকম। আমি সব কিছু মিলিয়ে এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইডই ছিলাম, কারণ এর যে বেস ছিল অনেক ভালো ছিল, অ্যান্ড দেন ট্রেবল ভোকাল সেগুলো খুবই লাউড ছিল, কল কোয়ালিটিগুলোও ভালো ছিল। আপনারা যদি এই বাজেটে একটু ভালো সাউন্ডের জন্য LP1s এর থেকে কিনতে চান, বেশি বেসে যদি কিনতে চান তাহলে ইয়ারবাডসটি আপনারা পারচেস করতে পারেন, কারণ LP1s এ ব্যালেন্স বেস ছিল আর এটির বেসটা অনেক লাউড, ভালোই ছিল বেসটা। অ্যান্ড এই ইয়ারবাডসের বিল্ড কোয়ালিটি তো আপনারা দেখলেনই, ফুললি প্লাস্টিক বিল্ডের, মোটামুটি ভালো বিল্ডিং দিয়েছে তারা বিল্ড কোয়ালিটি। আপনারা যদি ব্ল্যাক কালারটি ইউজ করেন আই থিঙ্ক বেশি বেটার হবে হোয়াইটের থেকে, কারণ হোয়াইট কালারটি একটু ময়লা হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। সো এবার আসা যাক এই ইয়ারবাডসের ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল এই বিষয়ে। আমি সব কিছু মিলিয়ে এই ইয়ারবাডসের ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম দুটি একসাথে ইউজ করে 2.5 থেকে 2 ঘন্টা 45 মিনিটের মতো কাছাকাছি সব কিছু মিলিয়ে। যদিও তারা বক্সে মেনশন করেছিল 3 ঘন্টার মতো পাওয়া যাবে, ব্যাটারি ব্যাকআপটি আমার কাছে মেনলি খারাপ লেগেছে একটু। অ্যান্ড দেন যদিও কেসের থেকে আপনারা একটু বেশি চার্জ দিতে পারবেন, কারণ কেসটিতে রয়েছে 100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যান্ড ইয়ারবাডসটিতে রয়েছে 35 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আমার কাছে একটু কম মনে হয়েছে। অ্যান্ড আপনারা তো দেখেছেনই এই ইয়ারবাডসের কেসটিতে একটি লাইটিং ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, আমি আপনাদের একটু আগেই দেখালাম। আমার কাছে মনে হয়েছিল যদি এই ইয়ারবাডস LP1s এর মতো 4টা বা 5টা লাইটিং ইন্ডিকেটর ইউজ করা হতো তাহলে আরও বেটার হতো। সো আপনারা তো সব কিছু দেখলেনই, এবং ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি গিয়ারমেড বিডিকে আমাদের এত সুন্দর একটি গ্যাজেট প্রোভাইড করবার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।